কন্ট্রাক্ট সাইনিং হয়ে যাবার পর পি ইউজারকে কন্ট্যাক্ট ম্যানেজমেন্টের জন্য সিএমএস ট্যাবে ক্লিক করতে হবে। সিএমএস ট্যাবে ইউজার কমেন্সমেন্ট ডেট, ডেলিভারি শিডিউল, প্রোগ্রেস রিপোর্ট, পেমেন্ট এবং কন্ট্রাক্ট টার্মিনেশনের কাজ করতে পারবেন। প্রথমে ইউজারকে কন্ট্রাক্টের স্টার্ট ডেট এবং ডেলিভারি ডেট কনফিগার করার জন্য নিম্নে কনফিগার ডেট লিংকে ক্লিক করতে হবে এবং পূর্বে দেওয়া টেন্টেটিভ স্টার্ট ডেট, কন্ট্রাক্ট স্টার্ট ডেট, কন্ট্রাক্ট সাইনিং ডেট সকল ইনফরমেশন দেখতে পারবেন এবং কন্ট্রাক্ট ভ্যালু সকল ইনফরমেশন দেখতে পারবেন। এখন ইউজারকে অ্যাকচুয়াল কন্ট্রাক্ট স্টার্ট ডেট এবং অ্যাকচুয়াল ডেলিভারি ডেট ইনপুট দিতে হবে। অ্যাকচুয়াল কন্ট্রাক্ট স্টার্ট ডেট এবং ডেলিভারি ডেট ইনপুট দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। কন্ট্রাক্ট ডেট কনফিগার্ড হয়ে যাবার পর সিস্টেম কন্ট্রাক্ট ডেটস কনফিগার সাকসেসফুলি মেসেজটি শো করবে এবং ইউজারকে কমেন্সমেন্ট লেটার রেফারেন্স ডকুমেন্ট আপলোড করতে হবে এবং ডকুমেন্ট আপলোডের ইনস্ট্রাকশন নিম্নে দেওয়া আছে। আপলোড করার জন্য ইউজারকে ব্রাউজে ক্লিক করে ডকুমেন্টটি সিলেক্ট করতে হবে এবং ডেসক্রিপশন লিখতে হবে। এরপর ইস্যু বাটনে ক্লিক করতে হবে। ফাইল আপলোডেড সাকসেসফুলি মেসেজটি শো করবে এবং নিম্নে ফাইল নেম এবং ফাইলের সাইজ সকল ইনফরমেশন দেখতে পারবেন এবং অ্যাকশন কলাম থেকে ইউজার ডাউনলোড করতে পারবেন অথবা রিমুভ করতে পারবেন। এরপর ইউজারকে টেন্ডার ড্যাশবোর্ডে ফিরে যাওয়ার জন্য গো ব্যাক বাটনে ক্লিক করতে হবে। এরপর ইউজার যদি ডেট চেঞ্জ করতে চান তাহলে অ্যাকশন কলাম থেকে এডিট ডেট লিংকে ক্লিক করতে পারেন অথবা যদি নতুন করে ডকুমেন্ট আপলোড করতে চান তাহলে আপলোড ডাউনলোড ফাইলস লিংকে ক্লিক করতে হবে অথবা হিস্ট্রি দেখার জন্য ভিউ ডেট হিস্ট্রি লিংকে ক্লিক করতে হবে। এরপর ইউজারকে অনুমোদনের জন্য ওয়ার্কফ্লো তৈরি করতে হবে এবং ওয়ার্কফ্লোর কলাম থেকে ক্রিয়েট লিংকে ক্লিক করতে হবে। নাম্বার অফ রিভিউয়ার্স এবং নাম্বার অফ ডেজ ফর ফাইল এসকেলেশন ইনপুট দিতে হবে। যদি রিভিউয়ার না থাকে তাহলে 0 ইনপুট দিতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর ইউজারকে ইনিশিয়েটর এবং অ্যাপ্রুভারের প্রকিউরমেন্ট রোল সিলেক্ট করতে হবে। ইনিশিয়েটর হিসেবে পি ইউজার এবং অ্যাপ্রুভার হিসেবে হোপ ইউজার সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ইউজার যদি ওয়ার্কফ্লো এডিট করতে চান তাহলে এডিট লিংকে অথবা ফাইলটি প্রসেস করার জন্য প্রসেস ফাইল ইন ওয়ার্কফ্লো লিংকে ক্লিক করতে হবে এবং ইউজারকে কমেন্টস দিয়ে নিম্নের অ্যাকশন কলাম থেকে অ্যাকশন সিলেক্ট করতে হবে। এরপর সাবমিট করে ফাইলটি প্রসেসের কাজ সম্পন্ন করতে হবে। ফাইল প্রসেস সাকসেসফুলি মেসেজটি শো করবে। এরপর অ্যাপ্রুভারের কাছ থেকে ওয়ার্কফ্লোটি অনুমোদনের প্রয়োজন। কমেন্সমেন্ট ডেট অ্যাপ্রুভ হয়ে যাবার পর ইউজারকে ডেলিভারি শিডিউল ট্যাবে ক্লিক করতে হবে।
এবং ইউজার যদি ডেলিভারি শিডিউল ফর গুডস এবং ডেলিভারি শিডিউল ফর রিলেটেড সার্ভিসের কোনো ডেট পরিবর্তন করতে চান তাহলে এডিট ডেজ লিংকে ক্লিক করতে হবে এবং ইউজারকে নাম্বার অফ ডেজ ইনপুট দিলে ডেলিভারি ডেট অটো চেঞ্জ হয়ে যাবে। ডেট পরিবর্তন করা হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ডেজ এডিটেড সাকসেসফুলি মেসেজটি শো করবে। এরপর ইউজারকে ডেলিভারি শিডিউল রেফারেন্স ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর ডিসক্রিপশন লিখতে হবে এবং আপলোড বাটনে ক্লিক করতে হবে এবং নিম্নে ফাইলটির নেম, ডিসক্রিপশন এবং ফাইল সাইজ চলে আসবে। এরপর ইউজারকে টেন্ডার ড্যাশবোর্ডে ফিরে যেতে গো ব্যাক বাটনে ক্লিক করতে হবে এবং একইভাবে যদি ডেলিভারি শিডিউল ফর রিলেটেড সার্ভিসের ডেট চেঞ্জ করতে চান তাহলে এডিট ডেজে ক্লিক করতে হবে। টেন্ডারটির কাজ শুরু হয়ে যাবার পর ইউজার যদি টেন্ডারটির প্রোগ্রেস রিলেটেড ডাটা ইনপুট দিতে চান তাহলে প্রোগ্রেস রিপোর্ট ট্যাবে ক্লিক করতে হবে। এরপর শিডিউল ফর গুডস এর জন্য প্রিপেয়ার লিংকে ক্লিক করতে হবে এবং ইউজারকে কোয়ালিটি অ্যাকসেপ্টেড ইনফরমেশন দিতে হবে এবং ডেট অফ ডেলিভারি ইনপুট দিতে হবে। রিমার্কস দেওয়ার পর ইউজার যদি এই ইনপুটটি সেভ অ্যাজ ড্রাফট করতে চান তাহলে সেভ অ্যাজ ড্রাফট বাটনে ক্লিক করতে হবে অথবা সম্পূর্ণ ফাইনালাইজ করার জন্য ইউজারকে কোয়ালিটি চেকড বক্সে ক্লিক করতে হবে এবং এরপর ফাইনালাইজ প্রোগ্রেস রিপোর্ট বাটনটি আসবে এবং ফাইনালাইজ করার জন্য ইউজারকে এই বাটনে ক্লিক করতে হবে। প্রোগ্রেস রিপোর্ট হ্যাজ বিন ফাইনালাইজ সাকসেসফুলি মেসেজটি শো করবে এবং ইউজারকে প্রোগ্রেস রিপোর্টের রেফারেন্স ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর আপলোড বাটনে ক্লিক করতে হবে। এরপর টেন্ডারটির ড্যাশবোর্ডে ফিরে যাওয়ার জন্য ইউজারকে গো ব্যাক বাটনে ক্লিক করতে হবে এবং পরবর্তীতে ডেলিভারি শিডিউল ফর রিলেটেড সার্ভিসের প্রোগ্রেস রিপোর্ট প্রিপেয়ার করার জন্য ইউজারকে প্রিপেয়ার লিংকে ক্লিক করতে হবে। প্রোগ্রেস রিপোর্ট জেনারেট হয়ে যাবার পর কন্ট্রাক্টর যদি সেই প্রোগ্রেস রিপোর্টের উপর কোনো ইনভয়েস জেনারেট করে থাকেন তা দেখার জন্য পি ইউজারকে পেমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে এবং নিম্নে ইনভয়েস 1 লিংকে ক্লিক করতে হবে। ইউজার ইনভয়েসের ডিটেল ইনফরমেশন, কোয়ান্টিটি এবং ইনভয়েস অ্যামাউন্ট দেখার পর রিমার্কস লিখে অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করতে হবে। ইনভয়েস অ্যাকসেপ্টেড মেসেজটি শো করবে। ইনভয়েসটি অ্যাকসেপ্ট হয়ে যাবার পর
অ্যাকাউন্ট অফিসারের কাছে ইনভয়েসটি চলে যাবে। অ্যাকাউন্ট অফিসার দ্বারা ইনভয়েসটির অ্যাডিশন এবং ডিডাকশন অ্যামাউন্ট বসানোর পর পি ইউজার ইনভয়েস 1 এর লিঙ্কে ক্লিক করবেন। এবং ইনভয়েসের ডিডাকশন, অ্যাডিশন এবং রিটেনশন মানি চেক করে ইউজার সেন্ড টু অ্যাকাউন্ট অফিসার করতে হবে এবং তার পূর্বে রিমার্কস লিখতে হবে। এরপর সেন্ড টু অ্যাকাউন্টস অফিসার বাটনে ক্লিক করতে হবে। রিমার্কস পোস্টেড সাকসেসফুলি মেসেজটি শো করবে। কন্ট্রাক্টর যদি ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেটের জন্য রিকোয়েস্ট করেন তাহলে পি ইউজার সিস্টেম থেকে জেনারেটকৃত ইস্যু ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট লিঙ্কটি দেখতে পারবেন এবং এই লিঙ্কে ক্লিক করতে হবে এবং ডেট অফ ইস্যুইং ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট দিতে হবে। ভেন্ডর রেটিং দিতে হবে। রিমার্কস দিতে হবে। সকল তথ্য সঠিকভাবে দেওয়া হলে সেভ বাটনে ক্লিক করতে হবে। ডাটা ইনসার্টেড সাকসেসফুলি মেসেজটি দেখাবে। এরপর ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর ইউজারকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্টটি সিলেক্ট করে ডেসক্রিপশন অ্যাড করতে হবে। এরপর ইস্যু বাটনে ক্লিক করতে হবে। ফাইল আপলোডেড সাকসেসফুলি মেসেজটি শো করবে এবং সার্টিফিকেটের ফাইল নেম, ডেসক্রিপশন এবং ফাইল সাইজ দেখতে পারবেন। এরপর টেন্ডারটির ড্যাশবোর্ডে ফিরে যাওয়ার জন্য ইউজারকে গো ব্যাক বাটনে ক্লিক করতে হবে। ফিনান্সিয়াল প্রোগ্রেস রিপোর্ট দেখার জন্য পি ইউজারকে ফিনান্সিয়াল প্রোগ্রেস রিপোর্ট লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে ইউজার ইনভয়েস জেনারেটেড বাই টেন্ডারার, ইনভয়েস প্রসেসড বাই পি এবং ইনভয়েস প্রসেসড বাই অ্যাকাউন্ট অফিসারের গ্রাফ দেখতে পারবেন।